আসসালামু আলাইকুম। তোহাস মম চ্যানেল থেকে আমি সুমনা সিদ্দিকা আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলে। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই সাথে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আরও একটা নতুন দিনের কাজকর্ম নিয়ে সাজানো একটা ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা করার পর শুরু করেছি। তো নাস্তা করার পর সাধারণত কিন্তু ঘর গুছানোর কাজগুলোই থাকে, তো আমি ওখান থেকেই শুরু করেছি। তো এখানে আমি ঘর ক্লিন করে নিচ্ছি। তো এটা ক্লে দিয়ে আমার মেয়ে বানিয়েছে, আর পাতাগুলো এক্সট্রা ছিল বসিয়ে দিয়েছে। তো আমি সব কিছু আর কি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমরা যারা সাধারণ গৃহিণী আছি, আমরা কিন্তু চাইলে আমাদের সংসারের বাইরে আর কিছু দেখাতে পারি না। দৈনিক আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করছি আমার ভিডিওগুলো যারা দেখেন তারাও হয়তো সংসারই করেন। তো সংসারের কাজকর্ম কিন্তু সবারই প্রায় একই রকমের হয়ে থাকে। তো আমি ঘর ক্লিন করা শেষ করে এখন এই তো একটু ভাবলাম যে গ্রিন টি খেয়ে নিই। তো এখানে আমি আমার নিজের জন্য গ্রিন টি বানিয়ে নিচ্ছি। সেই সাথে কয়েকটা কোয়েল ডিম ছিল, সেটাও ছেলে মেয়ের জন্য সিদ্ধ করে নিয়েছি। তো এটা খেয়ে তারপরে আমি দুপুরে রান্না করে নিব। আমার আজকের ভিডিওটার কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সেই সাথে আপনি যদি অলরেডি এই কাজটা করে দিয়ে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। দুপুরের রান্নার জন্য আমি ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিয়েছি। এখানে ইলিশ মাছ বের করে আমি ভিজিয়ে রাখলাম। এটা খুব ছোট আকারের একটা ইলিশ মাছ ছিল, তো যাই হোক ওটা ভিজিয়ে রাখলাম। তারপর এখানে আমি ভাত বসিয়ে দিব। তো ভাতের চালগুলো ধুয়ে নেব। ভাতের চাল যদি আগে থেকে ধুয়ে বেশ কিছু সময় রেখে দেওয়া যায়, তাহলে ভাত দেখতেও যেমন লম্বা হয়, সেই সাথে আর কি সাদাও হয় আর ঝরঝরেও হয়। তো সব কিছুই যখন আর কি ভালো হয়, তাহলে কিন্তু ধুয়ে রাখাটাই ভালো। তো আমি কাজের শুরুতেই কিন্তু ভাতের চালটা ধুয়ে রাখি। তো এই তো এখানে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। অনেকে অনেকভাবেই রান্না করে, তবে আমি সব সময় আঙুল দিয়ে মেপেই কিন্তু ভাত রান্না করে থাকি। এতে পারফেক্ট হয়ে যায়। মাঝে মধ্যে হয় কি, নতুন চাল যখন আনে তখন প্রথম দিন হয়তো একটু গন্ডগোল হতে পারে, হয়তো পানি বেশি হবে, না হয় একটু পানি কম হবে, কিন্তু তারপরে থেকে কিন্তু আর কি আলহামদুলিল্লাহ সব সময় ভাতটা অনেক সুন্দর হয়। তো ভাত বসিয়ে দিয়ে এখন আমি তো দুপুরে রান্না করে নিব। তো এখানে মাছ কেটে নিয়েছি, এখন আমি মাছগুলো ভেজে নিব। যেহেতু ইলিশ মাছ, এই জন্য কিন্তু আমি খুব কড়াভাবে ভেজে নিচ্ছি না, হালকা একটু ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছগুলো উঠিয়ে সেই সেম তেলে আমি এখন তরকারিটা বসিয়ে দিব। আমাদের অঞ্চলে কিন্তু আমরা সব রকমের সবজি দিয়ে মাছ রান্না করে খেতে পছন্দ করি। অনেক অঞ্চলে হয় কি, শুধু বেগুন রান্না করলে বেগুন দিয়েই করে, হয়তো কপি রান্না করলে কপি দিয়েই করে, কিন্তু আমরা কিন্তু সব রকমের সবজি দিয়ে খেয়ে অভ্যস্ত। এতে করে আমাদের আর কি এরকম খেতে ভালো লাগে। তো যাই হোক, তরকারিটা বসিয়ে তারপরে এখানে কিন্তু আমি আর কি গাজর আর আলু ভাজি করে নিচ্ছি। শীতের সবজিগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, সেই সাথে খেতেও অনেক মজা। তো গাজর তো আর কি সুন্দরী একটা সবজি না ফল জানি না আমি, তবে যাই হোক গাজর কিন্তু আর কি ভাজি করলে অনেক সুন্দর দেখায়, সেই সাথে খেতেও মজা। তো এখানে আমি কিন্তু তরকারি সেই সাথে ভাজিটা করে নিয়েছি। এখন আমি বেগুন ভর্তা করব। তো এখানে আমি বেগুনটা আজকে ভেজে ভর্তা করছি। বেগুনের চাক যেভাবে ভাজি করে ঠিক সেইভাবেও ভাজি করা যায়, তবে চাক ভাজি করলে হয় কি, উপরের যে স্কিনটা থাকে এটা কিন্তু গোল আকারে হয়ে থাকে, আর কেটে দিলে কিন্তু এটা এরকম হয় না।
তো যাই হোক, আমি ছোট ছোট টুকরা করে বেগুনগুলো ভেজে নিয়েছি। এখন এই তো হাতে খুব সুন্দরভাবে চটকিয়ে ভর্তা করে নেব। এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা, আপনারা ট্রাই করতে পারেন। সব সময় আমরা যেভাবে বেগুনটা ভর্তা করি এটা কিন্তু তার থেকে একটু আলাদা, সেই জন্য এটার টেস্টও কিন্তু একটু আলাদা হয়ে থাকে। তো এই তো আমার বেগুন ভর্তা হয়ে গেছে। এখন আমি কিন্তু একে একে খাবারগুলো টেবিলে দিয়ে তারপর নিজে ফ্রেশ হয়ে নিব। তো এখানে আমি শসা সেই সাথে লেবু কেটে নিয়েছি, আর ছিল মজাদার বেগুন ভর্তা, সেই সাথে ছিল গাজর আলু ভাজি, তারপরে ছিল ইলিশ মাছের তরকারি। তো আমরা কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এটা ছিল বিকেলবেলা। তো গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা শপিংয়ে গিয়েছি ছেলে মেয়ের জন্য শীতের কিছু পোশাক কেনার জন্য। তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তবে সব কিছু যে কিনে শেষ করতে পেরেছি এমনটা না, কিছু বাদ আছে, ওগুলো তো আর বাবা নিজে করে নিবে, আমাকে যেতে বলেছিল কিন্তু আমি আর যাইনি। তো এখানে ছেলের জন্য একটা হুডি জ্যাকেট নিয়েছি। তো এবার কিন্তু মার্কেটে এরকম জ্যাকেটই খুব বেশি দেখা যাচ্ছে। তো যাই হোক, ছেলের জন্য এখানে একটা প্যান্ট নিয়ে নিয়েছি। তো গত শীতের কিন্তু কিছু জিনিস আছে, সেই সাথে আর কি টুকটাক এদিক সেই দিক থেকে কিন্তু কেনা হয় আর কি। তো সেই দিন মার্কেটে গিয়ে আমি অল্প কিছু জিনিস নিয়েছি, আর শুক্রবারের দিনটা অনেক বেশি ভিড় থাকে, যার জন্য কেনাকাটি করে তেমন শান্তি পাওয়া যায় না। তো আমি যতটুকু পেরেছি আর কি ততটুকু নিয়েছি। এখানে একটা সোয়েটার নিয়েছি, এটা কিন্তু খুব মোটা না, পাতলাই ছিল। তো যাই হোক, সোয়েটারটা কিন্তু ভালো ছিল আর কি। তারপর এখানে ছেলের জন্য একটা গেঞ্জিও নিয়ে নিয়েছি, এটা ভ্যানের উপর থেকে নিয়েছি। আসলে অনেক খোঁজাখুঁজির পরে তারপরে কিন্তু আর কি নেওয়া যায়, কিন্তু ভিড়ের জন্য আর তেমন দেরি করা হয়নি, তো সেই জন্য কিন্তু খুব বেশি আর নেওয়া হয়নি। তো এক্সপোর্টের দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছি। তো এখানে মেয়ের জন্য দুটো প্যান্ট নিয়েছি। তো এই প্যান্টটা আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছে, যেহেতু বিড়ালের ছবি আছে আর কি। তো বাচ্চারা কিন্তু এই ধরনের ছবিগুলো দেখতে বেশি পছন্দ করে। তো এই পিঙ্ক কালার কিন্তু ওর অনেক বেশি পছন্দ, তো এখানে একটা পিঙ্ক কালারও প্যান্ট নেওয়া হয়েছে। তো এই তো টুকটাক কিন্তু শীতের জন্য এতটুকুই কিনেছি, আর বাদ বাকিগুলো তো আর বাবা একা করে নেবে। তো এগুলো কেনাকাটি শেষ করে আমরা কিন্তু আর কি জুতাও কিনেছিলাম। তো মেয়েরটা কিন্তু মেয়ে পরেও অলরেডি পুরাতন বানিয়েও ফেলেছে আমি যখন ভিডিও করছি আর কি, সেই জন্য ওটা শেয়ার করা হয়নি। তো এখানে তো আর বাবা জুতা নিয়েছে অ্যাপেক্সে থেকে, সেই সাথে আমিও একজোড়া জুতা নিয়েছি। বেশ কয়েকদিন যাবৎ বাসার আশেপাশে দিয়ে শুধু মাইকিনি করে যাচ্ছিল যে জুতার এত % ছাড়। তো এটা ভেবে কিন্তু গিয়েছিলাম, গিয়ে দেখি মাত্র 10% ছাড়, যার জন্য কিন্তু খুব যে বেশি আর কি তারতম্য ছিল তেমনটা না। তবে জুতাটা যেহেতু পছন্দ হয়ে গিয়েছিল তাই জন্য আমিও একজোড়া জুতা নিয়েছি। তো এই তো আজকের শপিং আমাদের এতটুকুই ছিল। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।